সাথে নীলাভ রয়েছে। নীলাভ, আমি সরাসরি তোমার কাছে যাচ্ছি। নীলাভ, এরপরেও কি লজ্জা হবে না বিরোধীদের? ভারতবর্ষের প্রধানমন্ত্রী আজকে যে ভাষায় কংগ্রেসকে আক্রমণ করলেন, যদি সামান্যতম লজ্জা থাকে, রাহুল গান্ধী কাল থেকে হয়তো এভাবে পার্লামেন্টকে ডিসরাপ্ট করার কথা অন্তত তার দলকে বলবেন না। পাকিস্তানের সুরে তোমরা কথা বলছো নীলাভ? দেখুন, প্রথমত নমস্কার জানাই সমস্ত দর্শকদের। দ্বিতীয়ত, আপনি এত কথা বলছেন, আপনি আজকে এই কথাটা তো বললেন না পাকিস্তানের গোলাগুলিতে যে 22 জন আজকে শিশু হারা হয়েছে, সেই অনাথ শিশুদেরকে আজকে দত্তক নিয়ে তাদের দায়িত্ব নিয়েছেন রাহুল গান্ধী, সে কথা তো আপনারা বলছেন না। এটা কি লজ্জার বিষয়? আর নরেন্দ্র মোদী তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে কংগ্রেসের মুখপত্র নয়, না না, কালকে রাহুল গান্ধী 5টা ফুলের বাগান যদি তৈরি করেন, 4টে গাঁদা ফুল যদি রাহুল গান্ধী লাগান নিজের বাগানে, এখন সেটা নিয়েও বলতে হবে। অবশ্য এটাকেই একটা সময় অবধি কংগ্রেস আমলে সাংবাদিকতা বলতো। কিন্তু আমার খুব সরাসরি প্রশ্ন, পাকিস্তানের ভাষায় যেভাবে কংগ্রেস, ভারতের কংগ্রেস যেভাবে কথা বলছে, এটা তো ভয়ঙ্কর। প্রথমত এখানে দেখুন, পাকিস্তানের ভাষায় কেউ কথা বলেনি। অপারেশন সিঁদুর যখন হয়েছে তখন কংগ্রেসের পূর্ণ সমর্থন ছিল, সহ বিরোধী দল সবাই সমর্থন করেছে। ভারতবর্ষের করাটা উচিত ছিল। দেশের বাইরে প্রতিনিধি দলেও কংগ্রেসের প্রতিনিধি দলের সাংসদরা গেছেন। দ্বিতীয়ত, নরেন্দ্র মোদী তিনি তার ভাষায় রাজনৈতিক আক্রমণ কংগ্রেসকে করবে, কংগ্রেস নরেন্দ্র মোদীকে আক্রমণ করবে, স্বাভাবিক। রাজনীতিতে গিয়ে এটা কি অস্বাভাবিক? দুটো পরস্পর বিরোধী দল, তারা কি তাদের প্রশংসা করবে পার্লামেন্টে দাঁড়িয়ে বা মাঠে ময়দানে রাজনীতিতে দাঁড়িয়ে? তা তাদের বিরোধিতাই করবে। এই বিরোধিতা, মতনৈক্য, মত বিরোধের উপরই তো ভারতবর্ষের গণতন্ত্র দাঁড়িয়ে আছে। না, আমার তো এটাও মনে হয় নীলাভ, আমার তো এটাও মনে হয়, রাজস্বী আমার সাথে রয়েছেন, যে তোমাদের অপারেশন সিঁদুর নামটাতেও প্রবলেম ছিল কি ছিল না? কেন অপারেশনের নাম সিঁদুর হবে? কেন শিবতাণ্ডব স্তোত্র শোনানো হবে? তোমাদের তো অপারেশন মহাদেব নিয়েও প্রবলেম। অপারেশনের নাম মহাদেব কেন রাখা হবে সেইটা নিয়েও বামপন্থীদের প্রবলেম। রাহুল গান্ধী বলেছেন? রাহুল গান্ধী বলেননি, কিন্তু বাংলায়, ভারতে বহু টুকরে টুকরে গ্যাংয়ের যারা অংশ, নো ভোট টু বিজেপির যে বুদ্ধিজীবীরা, তারা এই কাজটা করেছে। দেখুন, অপারেশনের নাম ভারতবর্ষে মহাদেবী রাখা হবে। রাহুল গান্ধী কোথায়, কংগ্রেস আপনি কোথায় থাকুন, কারটা কার ঘরে দিচ্ছেন? বলুন না, তাহলে বলুন না, যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে কাজগুলো করেছে, তাহলে তো রাহুল গান্ধীর উচিত একটা টুইট করা। রাহুল গান্ধীর উচিত একটা টুইট করা, ডোনাল্ড ট্রাম্পকে এই কথাটা স্পষ্ট ভাষায় বলে দেওয়া যে ডোনাল্ড ট্রাম্প, আমাদের অভ্যন্তরীণ বিষয় তোমরা ঢুকো না। ডোনাল্ড ট্রাম্প, তুমি মিথ্যা কথা বলছো। আমার দেশের প্রধানমন্ত্রী অলরেডি বলে দিয়েছে যে আমি এরকম কোনো কথা হয়নি। ভারতবর্ষের প্রধানমন্ত্রী এই কথা টুইট করে বলবে ডোনাল্ড ট্রাম্প একটা মিথ্যাবাদী। ডোনাল্ড ট্রাম্পের কথা তোমরা বেশি বিশ্বাস করছো? ডোনাল্ড ট্রাম্পের কথা তোমরা বিশ্বাস করছো বেশি? বিশ্ব রাজনীতির তো কোনো মোড়ল না ডোনাল্ড ট্রাম্প। রাজস্বী কি বলবে? ডোনাল্ড ট্রাম্পের মিথ্যে কথা বলার জন্য ক্ষমা চাও রাজস্বী? এটা প্রধানমন্ত্রী বলবে। প্রথম কথা হচ্ছে, ওনাদের বক্তব্য তো কালকে আমরা শুনেই নিয়েছি কংগ্রেসের, যে ডোনাল্ড ট্রাম্পকে বন্ধ করুন, আর না হলে ম্যাকডোনাল্ডস বন্ধ করে দিন। পার্লামেন্টে উঠে দাঁড়িয়ে কংগ্রেসের পার্লামেন্টেরিয়ান বলছেন। দেখো, অপারেশন সিঁদুর নামটা নিয়ে যে প্রত্যক্ষ আপত্তি ছিল পশ্চিমবঙ্গের বহু রাজনীতিবিদ, বুদ্ধিজীবীদের, এ নিয়ে তো সংশয় নেই। তবে থাপ্পড়টা দারুণ পড়েছে গতকাল শ্রাবণ মাসের 2য় সোমবার, দেবাদিদেব মহাদেবের পুজো, ঠিক সেই সময় অপারেশন মহাদেব এবং সুলেমান, জিব্রান এবং আফগান নামের যে 3 টেররিস্ট পেহেলগাঁও বৈশারণ ভ্যালিতে যে 26 জন ভারতীয় সিভিলিয়ানসকে নির্বিচারে নৃশংসভাবে হত্যা করে, কলমা টেস্ট না দিতে পারার জন্য তাদেরকে একেবারে 72 হুরের কাছে আর্মি পাঠিয়ে দিয়েছে। প্রশ্ন একটা জায়গাতে, তুমি কি এন্টার এপিসোডটা দেখলে ময়ূকদা? দিনের পর দিন বিরোধী পক্ষের লোকেরা এসে বলবে প্রধানমন্ত্রী কোথায়, প্রধানমন্ত্রী কেন সংসদে আসছে না, প্রধানমন্ত্রী কেন জবাব দিচ্ছে না, প্রধানমন্ত্রী কেন সেশনে নেই, প্রধানমন্ত্রী ভয় পেয়েছে, প্রধানমন্ত্রী পালিয়ে গেছে, অমুক তুসুক, কত কথা সারা বছর বলে যায়। আজকে প্রধানমন্ত্রী নিজে তাদেরই জবাব দিতে, তাদের কথা বলতে গিয়েছিলেন। তো তুমি কন্টিনিউয়াস একটা প্রাইম মিনিস্টারকে, লিডার অফ দ্য হাউস, তাকে কিভাবে ডিস্টার্ব করে যাওয়া হয়েছে, তাকে বলতে দেওয়া হচ্ছে না। এই পার্লামেন্ট যখন শ্যামাপ্রসাদ মুখার্জি বলতে উঠতেন, অপোজিশন লিডার ছিলেন, হাউস চুপ থাকতো।
যখন পণ্ডিত নেহেরু বলতেন হাউস চুপ থাকতো। এই সংস্কৃতি যেটা আমরা দীর্ঘদিন ধরে দেখে এসেছি। বাজপেয়ীজি বলছেন, বিরোধী দলনেতা বাজপেয়ী বলছেন, বিরোধী দলনেতা আডবাণীজি বলছেন, বিরোধী দলনেত্রী সুষমা স্বরাজ বলছেন, বিরোধী দলনেতা অরুণ জেটলি বলছেন চুপ। প্রধানমন্ত্রী মনমোহন সিং, ডক্টর মনমোহন সিং বলছেন বিরোধী পক্ষ চুপ করে শুনছে। কিন্তু এটা কোন সংস্কৃতি? এটা কোন সংস্কৃতি নিয়ে আমরা কথা বলবো, কিন্তু থেকে এই ধরনের কাজ চিৎকার করে যাচ্ছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।